মা বাবা এক অমূল্য সম্পদ। বাড়ি ঘর ভেঙে গেলে, আগুন লেগে পুড়ে গেলে, ব্যবসায় লস খাইলে আবার ওখান থেকে ঘুরে দাঁড়াবার মতো অবস্থা তৈরি করা যায়। জিনিস একটা হারায় গেলে ওটা আবার অর্জন করা সম্ভব হয়, কিন্তু মা বাবা এমন এক দামি সম্পদ, একবার যদি হারায়া যায় আর ফিরে পাওয়া যাবে না। যার ঘরে মা বাবা নাই তার জন্য রহমতের দরওয়াজা বন্ধ। বরকতের আলাদা একটা দরওয়াজা হলো মা বাবা। যার ঘরে মা বাবা দুইজন বেঁচে আছে, ওই সন্তানের জন্য আলাদা স্পেশাল বরকতের দুইটা দরওয়াজা খোলা আছে। যার ঘরে একজন আছে তার জন্য এক দরওয়াজা খোলা, আর এক দরওয়াজা বন্ধ হয়ে গেছে। যার ঘরে মা বাবা নাই তার জন্য স্পেশাল দুই দরওয়াজা রহমতের বন্ধ হয়ে গেছে। এজন্য মা বাবা বেঁচে থাকতে মা বাবার কদর করো সন্তান। নবীজির সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাবা হলো জান্নাতের দরওয়াজা সমূহের মধ্যবর্তী দরওয়াজা। এখন সন্তান, তুমি সিদ্ধান্ত নাও, তুমি মা বাবার খেদমত করে করে দরওয়াজাটা মজবুত বানাইবা, নাকি মা বাবার নাফরমানি করে দরওয়াজা তুমি ভেঙে ফেলবা। নবী বলেন, ও সন্তান, এখন তোমার ইখতিয়ার। তুমি ইচ্ছা করলে এই দরওয়াজাটাকে মজবুত বানাইতে পারো, আবার তুমি ইচ্ছা করলে দরওয়াজা ভেঙে ফেলতে পারো। তবে এই দরওয়াজা তুমি গায়ের জোরে ভাঙতে পারবা না। দরওয়াজা ভাঙ্গার মাধ্যম হলো মা বাবার নাফরমানি করা, মা বাবার দিলে কষ্ট দেওয়া, মা বাবার কথা না শোনা, মা বাবার খেদমত না করা, হক আদায় না করা। এই কাজগুলোর মাধ্যমে এই দরওয়াজা ভেঙে যাবে। আর যারা মা বাবার খেদমত করবে, মা বাবার হক গুলো আদায় করবে, মা বাবার কথা পরামর্শ নিয়ে যারা চলবে, মা বাবার সাথে যারা সদাচরণ করবে, তারা এই দরওয়াজাটাকে মজবুত বানাইলো। সেই দরওয়াজা মজবুত বানায় নাই, এই মজবুত বরকতের দরওয়াজা দিয়া ওই মা বাবার হক আদায় কর্মীওয়ালা সন্তান জান্নাতের মেহমানখানায় ঢুকবি।